বাগেরহাটের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন এক দরিদ্র কৃষক। রাতের আঁধারে পরিকল্পিতভাবে আগুনে পুড়ে দেওয়া হয় তার 2 বিঘা জমির ধান। নবান্নের স্বপ্ন দেখা এই কৃষক এখন নিঃস্ব ও দিশেহারা। ঘটনাটি ঘিরে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। রাকিবুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাগেরহাটের কচুয়া উপজেলার হাজারাপাড়া এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষক আব্দুল আজিজ মাঝির 2 বিঘা জমির কষ্টার্জিত ধান। স্থানীয়দের ভাষ্যমতে রাত আনুমানিক 1টার দিকে সবাই যখন ঘুমিয়েছিলেন তখন দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ধানের কাঁধে আগুন লাগিয়ে দেয়। এতে কয়েক মাসের পরিশ্রমে ফলানো ধান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক 1 লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে সন্তান হারিয়ে শোকের মধ্যে ছিলেন আব্দুল আজিজ মাঝি। তার উপর আবারও এই অগ্নিকাণ্ডে পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি সর্দার জাহিদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনাটিকে অমানবিক আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে অগ্নিকাণ্ডের তথ্য দিয়ে কচুয়া উপজেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দায়িত্বশীলদের অনীহা নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্থানীয় সাংবাদিকদের অভিযোগ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ধানগুলা করা হয়েছে লোনের টাকা দিয়া। আর ওই ধান টান করার পর আমার ছেলে মারা গেছে। এই ধানগুলা মানুষজন দিয়ে আমি ওষুধ দেয়া সার ওষুধ দিয়া আমি ওই ধান হয়েছে আমি লোক নৌকার লোক দিয়ে কাটাইয়া আমি এই রাস্তায় নিয়ে থুইছি। সকালে নিয়ে ধান মরবো, রাত 1টার সময় আগুন দিয়া ধানগুলো পোড়াই দিছে। জঘন্যতম কাজ, যা যুদ্ধের সময় কিন্তু কেন প্রতিপক্ষের খাদ্যশস্যকেও পোড়াই দেয় না। এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা আশা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর পাশে থাকবো। আমরা তার ছেলে আমাদের দলের একটা অঙ্গ সংগঠনের দায়িত্ব ছিল, কৃষক দলের সাধারণ সম্পাদক ছিল। এই কিছুদিন আগে মারা গেছে। একটা শোকের কাটিয়ে না ওঠার আগেই আর একটা নতুন করে ধাক্কা এই পরিবার খেলো। তা আমরা এদের পাশে থাকবো। প্রায় 2.5 থেকে 3 বিঘা জমির ধান দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দিয়েছে এবং কি কারণে পুড়িয়েছে আমরা তা জানি না। গতকাল রাত্রে দুষ্কৃতীরা 1টার সময় রাত এই আগুন ধানার গোড়ায় আগুন দিয়েছে এবং আমার ভাগ্না দেখছে। দেখার পরে বোলানোর পরে 10-12 জন এসে আগুন নিবানো হয়েছে। তাতে এই ধান সব পুড়ে কালিকেলি হয়ে গেছে এবং যারাই আগুন ধরাইছে তাদের আমরা বিচার চাই। মাঝি ফারুক মাঝির আব্বা, উনি কষ্ট করিয়া ফারুক তো মারা গেছে, তারপরেও কষ্ট করিয়া এই ধান গাছে 5 জন বদলা লইয়ে বানিয়ে রাস্তায় উঠেছে, নিজে পারে না। তারপরেও সেই কষ্ট খুব কষ্ট করিয়া ইয়ে করিয়া উঠেছে। এই ধান কাল রাত 1টার সময় কারা আগুন ধরাই দিয়েছে। পরে এরা টের পাইয়া আগুয়েছে, ফায়ার সার্ভিস আইসে, আসার পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।